দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর সড়কে ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি যে মোড়টি রয়েছে এর মাঝামাঝি স্থানে কিন্তু আজকে যে বেশ কয়েকদিন যাবত যে চলমান যে কোটা সংস্কার আন্দোলন রয়েছে, চলমান আন্দোলনকে ঘিরে কিন্তু এখানে এই আন্দোলনকে কেন্দ্র করে গতকাল কোটা সংস্কার আন্দোলনে যারা জড়ো হয়েছিলেন তাদের উপর হামলা করা হয়েছে, এরকম অভিযোগে কিন্তু আজকে একটি প্রতিবাদী সমাবেশ ছিল। সেই সমাবেশে এসেছিলেন এখানে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, মুন্সি আব্দুর রউফ কলেজ, আইডিয়াল কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা, যারা উচ্চ মাধ্যমিক পড়ুয়ার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন। সেই ঢাকা কলেজের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন আছে, ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা রয়েছেন। তাছাড়াও তাদের পাশাপাশি কিন্তু এখানে অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি এই মিরপুর সড়কে কিন্তু নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। দর্শক, আমরা দেখছি যে সায়েন্স ল্যাব এলাকা থেকে আসলে ইট পাটকে ছুটতে কিন্তু নেতাকর্মীরা ঢাকা কলেজের দিকে এগিয়ে আসছে। দর্শক, এখানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে। দর্শক দেখছেন সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে কিন্তু ইট পাটকেল ছুটতে কিন্তু ঢাকা কলেজের দিকে মিরপুর এলাকায় এগিয়ে আসছেন। এদিকে ঢাকা কলেজের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের ঢাকা কলেজের মূল ফটকের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক দেখছেন এখনো কিন্তু এবার কিন্তু আবার যারা অপর প্রান্তে যারা ছিলেন আসলে, যেমন ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ সহ অন্যান্য কলেজে মাধ্যমিকে পড়ুয়া যে সকল শিক্ষার্থীরা ছিলেন, আসলে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব প্রান্তে অবস্থান করছেন। অপরদিকে পাশে ঢাকা কলেজের ঠিক সামনে কিন্তু এখানে অবস্থান করছেন ঢাকা কলেজ ছাত্রলীগ এবং স্থানীয় যে সকল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কিন্তু এই পাশে অবস্থান করছেন। আমরা দেখছি কিছুক্ষণ পরে কিন্তু যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু বেড়ে চলছে। মাঝে মাঝে কিন্তু আমরা দেখছি যে ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু এদিকে ঘটেছে। দর্শক, এক পর্যায়ে বলা চলে যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই সায়েন্স ল্যাবরেটরি এলাকা। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে চলমান কোটা সংস্কার যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনকে ঘিরে কিন্তু পুরো উত্তপ্ত পুরো দেশ হয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখছি গত কয়েকদিন যাবত যে চলমান কোটা সংস্কার দাবিতে আন্দোলন চলছে সেই আন্দোলনকে ঘিরে কিন্তু একটা পর্যায়ে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা দেখেছি যে যে সকল আন্দোলনকারী শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু তাদের সাথে এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের সাথে তারা কিন্তু সংঘর্ষে জড়িয়েছে। গতকাল পুরো দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম ধাওয়া পাল্টা দেওয়া দু গ্রুপের মাঝে সংঘর্ষ চলে, যার ফলে কিন্তু আমরা দেখছি সর্বমোট প্রায় 3 শতাধিক শিক্ষার্থী এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা আহত হয়েছেন, হসপিটালে ভর্তি আছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য জানি যে 12 জন শিক্ষার্থী এখনো ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ এলাকায়। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলে আসছে সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর যে এলাকায় বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর যে গতকাল যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলমান আন্দোলনের যে হামলা করা হয়েছে এমন অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কর্মসূচি ঘোষণা করে বিকেল 3টায়। অপরদিকে ছাত্রলীগের পক্ষ থেকে আজ 1:30টার দিকে কিন্তু একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কথা বলবো, আমরা দেখছি যে আসলে এখানে অবস্থান নিয়েছেন আমরা ছাত্রলীগের পাশাপাশি অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান। আসলে আপনার সাথে কি হয়েছে একটু যদি বলেন। এখানে আমরা এই এলাকার বাসিন্দা, আমরা যখন আমাদের সকালবেলা আমাদের বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাব, আমাদের বাচ্চাদেরকে নিয়ে বের হলাম, তখন তারা অতর্কিত তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে মধ্য দিয়ে তারা পুরো এলাকা রাস্তাঘাট বন্ধ করে দিল
অ্যাম্বুলেন্সে হামলা, যাত্রীবাহী বাসে হামলা, পাবলিক গাড়িতে হামলা, প্রাইভেট কার মেট্রোগুলোতে হামলা, স্কুল। তারপর আমরা এলাকার মানুষ আমরা রাস্তায় আসলাম, তখন আমাদের উপরে হামলা করলো। আমাদের প্রায় শত শত মানুষ, নেতা কর্মী। আমরা দেখছি আপনি রক্তাক্ত, আপনাকে কিভাবে হামলা করতে পারে? কি হয়েছিল আপনার সাথে? আমি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই ওয়ার্ডের, আমার নাম লিটন। আমি যখন এখানে, ওরা যখন আমাদের এলাকার জনগণের উপরে, ব্যবসায়ীদের উপরে অতর্কিত হামলা করছে যানবাহন নিরাপত্তার স্বার্থে, আমরা এলাকার জনগণকে নিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করেছি। তারপর তারা ইট পাটকেট, বোমা, ককলেট, গুলি, লাঠিসোলা দিয়ে আমাদের উপর আক্রমণ করে আমি সহ আমাদের শত শত নেতাকর্মী আহত, রক্তাক্ত, অনেক হসপিটালে ভর্তি। আমার অবস্থা তারপরে আমরা যারা স্লোগান দেয় তুমি কি আমি কি, রাজাকার রাজাকার, আমরা স্বাধীনতা 53 বছর পরে রাজপথে দাঁড়িয়ে এই বাংলাদেশে এই স্লোগান মেনে নিতে পারি না। ওদেরকে রাজপথ থেকে বিতাড়িত না করা পর্যন্ত যত রক্ত ঝরবে আমরা ঘরে ফিরে যাব না। আমার নাম আবুল হাসেম লিটন, আমি সাধারণ সম্পাদক 18 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। দর্শক, আমরা কথা বলছিলাম 18 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার সাথে আসলে তিনি যেমনটা বলছিলেন আজ সকাল থেকে যে তাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের এটি যুদ্ধ বিরোধী কিন্তু একটি স্লোগান এরকম বলছেন। সেই অভিযোগ এনে তিনি বলছেন আসলে তাদেরকে প্রতিহত করার আগ পর্যন্ত তারা এই সড়কে অবস্থান নেবেন। এবং তিনি এখানে কিন্তু শিক্ষার্থীদের হামলায় তিনি আহত হয়েছেন এরকমও কিন্তু তিনি আসলে অভিযোগ তুলছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা যে মিরপুর সড়ক রয়েছে, মিরপুর সড়কে। এখানে আমরা দেখছি আসলে এখানে দু গ্রুপের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এখনো চলছে। দুপুর 2টায় শুরু হওয়া ধাওয়া পাল্টা দেওয়া এখনো চলছে। কখন নাগাদ শেষ হয় সেটা এখনো কেউ নিশ্চিত করতে পারেনি। আমরা দেখছি দুই গ্রুপের পক্ষ থেকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ চলছে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ঢাকা মিরপুর রোডে। এখানে আমরা দেখছেন পিছনে কিন্তু এখনো ধাওয়া পাল্টা দেওয়া চলছে। এখানে অপর প্রান্তে যে সকল শিক্ষার্থীরা রয়েছে যারা কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন তারাও এদিকে ইটপাটকেল ছুটছেন, এবং কি এপাশ থেকে যারা রয়েছে এখানে ক্ষমতাসীন দল, ছাত্র সংগঠন এবং অন্যান্য অঙ্গ, আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। তারা বলছেন তারা বিভিন্ন ধরনের দেশ বিরোধী স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানের প্রতিবাদে তারা এখানে দাঁড়িয়েছেন। তারা বলছেন যারা দেশ বিরোধী এরকম স্লোগান দিবে তাদেরকে প্রতিহত করার আগ পর্যন্ত তারা সড়কে অবস্থান নেবেন। এই ছিল ঢাকা মিরপুর সড়ক থেকে সর্বশেষ পরিস্থিতি।